পাকিস্তানের বোম ভারতে না পড়ে বাংলাদেশে পড়ছে। এর অবস্থা পুরোটাই জন্ডিস। কোন মাল খাইছস? মাল খাইছি কিন্তু বল পাইতাছি না। মাল লাত মার দিয়া পিছনে রে। হিলোরা কোথায় এটা? ওটা কি সমস্যা? গাড়ির সাসপেনশনে একটু হাত, তারপর আবার হলো আপনার বল আছে একবারে গেছে। গাড়ি একবারে পুরাই টানে। গাড়ি আসছে কোথায়? চালানো না, গাড়ি হাওয়া কম বাস সামনে। গাড়ি কোথায় এটা? গাড়ি ভাই কোন জায়গা থেকে জানাইছেন? হ্যাঁ? হিলোরা হিলোরা কোথায় এটা? এটা কোনের ভিতরে। কোনের ভিতরে? কোনে থেকে? আর চেনে একটু প্রবলেম আছে। চেনে খটর করে না। যাই হোক বাইকটা খুলে না, খুলে দেখি। আর একটা জিনিস যাই ইঞ্জিনের টায়ার টায়ার চালান নয়েজ নাই, ফক 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 কেন দিকে করতেছে। যাই হোক আমরা বাইকটা খুলে দেখি, খুলে দেখার পরে দেখাবো কি অবস্থা। সাথেই থাকবেন। কিছু আরামে লাত মার দিয়া পিছনে রে। বাইকটা আমরা খুলবো। এই অবস্থা বাইকের অবস্থা মনে হচ্ছে ধনুষ্টঙ্কর অবস্থা পুরো। তো বাইকের প্রত্যেকটা পার্টস আমরা আলাদা আলাদা খুলে নিচ্ছি। এয়ার ফিল্টারের অবস্থা খুব একটা ভালো না, বের থেকে অনেক খারাপ অবস্থায় বের হয়। তো বাইকের অবস্থা পুরোটাই জন্ডিস, কোনো জায়গায় বাকি নাই, ময়লা কাদা আবর্জনায় ভরপুর। তো আমরা সম্পূর্ণ বডিটা এইভাবে আলাদা করে নেই। তো ভিতরের অবস্থা দেখেন, প্রত্যেকটা জায়গায় খুবই বেহাল অবস্থা। তো এই বাইকটা আমরা করবো মাস্টার ক্লিনিং সার্ভিস, কাজ করব, দেখাবো, সাথেই থাকবেন। বাইকের বডি প্লাস্টিকের অবস্থা সেম টু সেম, প্রচুর ময়লা বাইকে। ফুয়েল ট্যাঙ্কি নিচে কভারটাও একই অবস্থা। তো যাই হোক সম্পূর্ণ বডি প্লাস্টিক এবং বডি পার্টসগুলো আগে আমরা ওয়াশ করে নিব এবং এই বাইকের যে প্রবলেমগুলো ছিল প্রবলেমগুলো দেখবো, সাথে থাকবেন। তো এই বাইকটা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। যদি সব থেকে বেশি ভিউ পায় অবশ্যই পাবে একটি আকর্ষণীয় হেলমেট। তো সর্বমোট 5টা হেলমেট আছে। কার্বোরেটরের বাইরের সাইডটা পরিষ্কার করতেছি। তো মেন হচ্ছে বাইকের কথা অনুযায়ী বাইকে মাইলেজ 20ও যায় না। তো আশা করি এর থেকে বেটার হয়ে যাবে। তো যাই হোক আমরা পরিষ্কার আউটসাইড আগে WD-40 মেরে নিচ্ছি। তো কার্বোরেটরের আউটসাইডটা পরিষ্কার করে নিব। আগে WD-40 প্রেস করছিলাম, এখন জাস্ট আউটসাইডের ময়লাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আউটসাইডটা WD-40 দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমরা ইনসাইডটা পরিষ্কার করবো। এটা দেখবো মাইলেজটা কম কেন, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো। তো কার্বোরেটরের ভিতরটা দেখবো, একটা ময়লা তো নাই, তারপরে দেখি কি অবস্থা। সামান্য ময়লা আছে। মেন হচ্ছে পিস্টনটায় প্রবলেম থাকতে পারে, মাইলেজ এত কম থাকার কারণটা আসলে বুঝতে পারবো না। যাই হোক পুরো কার্বোরেটরটা খুললে বোঝা যাবে। পিন খুলবো, জেট পিনটা খুলবো। জেট পিনটা একটু ময়লা আছে দেখতেছি, জেট পিনের এই ছিদ্রগুলো একটু আটকানো আছে। কার্বোরেটরের পিস্টনটা আমরা চেক দেবো, উপরে অনেকটাই কালি জমছে। এই যে অবস্থা, এটাই হচ্ছে আমার মেন সমস্যা। কার্বোরেটর পিস্টন খেয়ে গেছে, তো যার জন্য মাইলেজটা ড্রপ করতেছে, সঠিকভাবে টানটা ওঠে না। মেন হচ্ছে এই পিস্টনটা খেয়ে গেলে এই সমস্যাটা। সিলিন্ডারটার ভিতরে কি অবস্থা দাদা? সিলিন্ডারের ভিতরেও দেখতে পাচ্ছেন কতটা খাওয়া আছে। যাই হোক আমরা ফার্স্টে কার্বোরেটরটা পরিষ্কার করে দেখবো। আমরা ফার্স্টে পরিষ্কার করে দিচ্ছি, সম্পূর্ণ কার্বোরেটরটাই পরিষ্কার করে দিব। তো আশা করি পরিষ্কার করে দিলে অনেকটাই মাইলেজ বাড়বে এবং বেশ কিছুদিন চালাইতে পারবে। সম্পূর্ণ কার্বোরেটরটা পরিষ্কার করে দেবো, ভালো করে ব্রাশ দিয়ে ঘষে দেবো। কার্বোরেটরের প্রত্যেকটা অংশ ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ময়লাটা বের করে দেবো। জেট পিনটা আমরা ভালো করে পরিষ্কার করে দেবো। মেন হচ্ছে জেট পিনের ছিদ্রগুলো আটকানো আছে, ময়লা আছে, এটা পরিষ্কার করে দেবো সুন্দর করে। কার্বোরেটর পিস্টনটাই প্রবলেম, তো কার্বোরেটর পিস্টনটা ভালো করে পরিষ্কার করে দিব। তো আশা করি এই পরিষ্কারটা করে দিলে অনেক দিনই রাইড করতে পারবে। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটর ক্লিনিং যে সার্ভিসটা আসছে এটা সম্পূর্ণটাই ফ্রি। কার্বোরেটরের প্রত্যেকটা অংশ সুন্দর করে এইভাবে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে দিব। সম্পূর্ণ কার্বোরেটরটা পরিষ্কার করা শেষ, এখন আমরা ইনস্টল করে দিব। বডি প্লাস্টিক, প্রত্যেকটা বডি প্লাস্টিক সুন্দর করে আগে ওয়াশ করে নিচ্ছি আমরা, পার্ট বাই পার্ট আলাদা করা ছিল। তো প্রত্যেকটা প্লাস্টিক আগে ওয়াশ করব। ফুয়েল ট্যাঙ্কির ভিতর সাইডটা, মেন যে ট্যাঙ্কিটা, এটা পরিষ্কার করে নিচ্ছি। এছাড়া ফুয়েল ট্যাঙ্কির যে কাভারটা, কাভারের ভিতরে ময়লা ছিল
ইনসাইড আউটসাইড বোথ সাইডই ক্লিয়ার করে দিই আমরা সুন্দর করে আগে পরিষ্কার করে নিচ্ছি। এছাড়া প্রত্যেকটা বডি পার্টসও কিন্তু এইভাবে পরিষ্কার করে দিব। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা এখন পরিষ্কার করে দিব। ফুয়েল ট্যাঙ্কির ভিতরে মনে হচ্ছে গুল আছে, 100% এই গাড়িতে গুল খায়। ফুয়েলটা আমরা ডাউন দিচ্ছি। তো ফুয়েল ট্যাঙ্কিতে জং আসা শুরু হয়েছে, যখনই এইরকম অবস্থা হবে অবশ্যই 5 থেকে 7,000 কিলোমিটার পর পর পরিষ্কার করতে হবে এবং অবশ্যই বেশি পরিমাণে ফুয়েল ইউজ করতে হবে, নাহলে কিন্তু ফুয়েল ট্যাঙ্কিটা আস্তে আস্তে বাতিল হয়ে যাবে। তো যাই হোক আমরা এই সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা দেখে দিই। ফুয়েল ককের ভিতরে এই চাবিটা এটাকেও খুলেন না, খুলে পরিষ্কার করেন না, মেন হচ্ছে ট্যাঙ্কি পরিষ্কার করে ছেড়ে দেন। এর ভিতরেও কিন্তু ময়লাটা থাকে। যাই হোক আমরা ফুয়েলটা ডাউন দিব, সম্পূর্ণ ফুয়েলটা ডাউন দিয়ে দিই। অ্যাকশন মোড অন। এখন বাইকের ময়লাগুলো আমরা ছাড়াই নেব। বাইকে প্রচুর ময়লা আটকায় আছে, প্রত্যেকটা ময়লা এভাবে সুন্দর করে পানি মারবো। 15 থেকে 20 মিনিট এই পানিটা ওয়াশ হবে, এক্সট্রা টাইমই লাগবে। বাইকে প্রচুর ময়লা আছে, আমরা প্রত্যেকটা ময়লা সুন্দর করে কানায় কানায় পরিষ্কার করে দেবো। ফার্স্টে আমরা পানি মেরে নিচ্ছি, ভিডিওটা বেশি বড় করবো না, পানি মেরে ময়লাটা একটু ছাড়াই নিচ্ছি। বরফ বরফ বরফ, প্রচুর গরমে বরফে দেখে চলে যাবে এখনই গাড়ি। প্রথম স্তরের ওয়াশ শেষ হয়ে গেছে, এখন আমরা সেকেন্ড স্তরের ওয়াশটা দিব। সেকেন্ড স্তরের ওয়াশটা দিব লিকুইড দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পরে এটারে স্পেশাল ডলা দেব। ডলা দিয়ে যত ময়লা আছে আজকে দেখাইছিলাম পুরা ময়লা আর ময়লা, কোনো ময়লা বাদ রাখবো না, প্রত্যেকটা কোনায় কোনায় ময়লা বের করে ফেলে দেবো। একদম চিপড়ায় চাপায় ময়লাটা বের করে দেবো। এই ময়লা বের করার জন্য আমাদের কাছে আছে বড় জিল্লু, মেজো জিল্লু, ছোট জিল্লু, জিল্লু আর জিল্লু, জিল্লুর খনি। আমাদের কাছে জিল্লুর অভাব নাই। ডলা, তো এখন হবে ডলা পার্টি। সামনে থেকে পিছনে উড়া ধুরা ডলা হবে, প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ক্লিন করে দিব। তো যারা রিমের কালার সাদা করেন, আসলে এটা না করাটাই বেটার। কয়দিনের ভিতরে কিন্তু কালারটা ডিসকালার হয়ে যায়। খুদায় এই কালারটা করেন, তো অন্য কালার করবেন, সাদা কালার দয়া করে কেউ করবেন না, করলে কিন্তু খুব বাজে অবস্থা হয়ে যায়। দেখতে পাচ্ছেন ডললে ওঠে না ময়লা। তো ইঞ্জিনের সাইড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে আমরা এভাবে ওয়াশ করে দিব। তো এই বাইকটাও দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে, অবশ্যই শেয়ার করবেন। টপ 5 ভিউয়ের মধ্যে থাকলে পাবেন আকর্ষণীয় একটি হেলমেট। তো 5 জন পাবে 5টি হেলমেট। ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কন্টেস্ট। ঈদের আগের দিনই আমরা জানাই দেবো পোস্ট করে কারা কারা জিতছেন। ওই জিল্লু, মাল টাল খাস নাই নাকি রে বেটা? শরীরে এত জোর কম কে? হ্যাঁ মাল খাইছস? কিন্তু বল পাইতেছি না। মাল খাইয়াও বল পাইতেছ না? রংপুরের জিল্লু, এই সেই রংপুরের জিল্লু এখন আমাদের আরজেড বাইক সার্ভিসে পুরা ধরা ঢলতেছে। জিল্লু মার্চ হয়। তো যাই হোক সম্পূর্ণ বাইকটা আমরা এভাবে সুন্দর করে ক্লিন করে দিব। তো এরপরে বাইকে কি কি কাজ করবো এই প্রত্যেকটা কাজে দেখাবো, সাথে থাকবেন। যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করেন। যারা ইউটিউবে দেখেন তারা আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন, এবং অনেকেই টিকটকে দেখেন। তো আমাদের পেজটা অনেকেই জানেন না, ফেসবুকে পেজ আছে আরজেড বাইক সার্ভিস, লিখলে একটা পেজ পাবেন। পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো সাথে থাকবেন, বাইকের আরও কী কী কাজ করবো দেখাবো। বাইক ওয়াশ করার সময় আমরা একটা দেখতে পাইলাম পুরা বুলেট, একতরফা ভালোবাসা, ভালোবেসেছিল কিন্তু পুরা ঝাঁঝরা করে দিয়েছে, তীর এই পার ওই পার করে দিয়েছে। এটা কি হলো জিল্লু? এটা কি হলো? তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেকা দিয়ে বেকা করে দিয়েছে। পাকিস্তানের বোম ভারতে না পড়ে বাংলাদেশে পড়ছে। ও নো, জিল্লু অন ফায়ার। ফাইনাল ওয়াশ শেষ, আমরা এখন পানি মেরে লিকুইডটা বের করে দিব। বাইকের পার্টসও প্রায় শেষের দিকে, একটা পার্ট বাকি আছে, সব পার্ট ওয়াশ কমপ্লিট। আমরা পানি মেরে ময়লাটা বের করে দিচ্ছি। তো বাইকের প্রত্যেকটা জায়গায় ওয়াশ করা হয়েছে, তো যার জন্য আমরা হাওয়া মেরে প্রত্যেকটা জায়গা শুকাই নেবো। এইভাবে সুন্দর করে হাওয়া দিয়ে পানিটা ক্লিয়ার করে দিব। তো এরপরে আমরা বাইকটা ভিতরে নিব এবং বাদ বাকি যে কাজগুলো করবো, সাথে থাকবেন। বাইকের নাট বল্টুগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম, তো এখন ভালো করে ডলা দিব। ডলা দিয়ে ময়লাগুলো বের করে দিব। এরপরে শুকনো একটা জুট নিব, জুট নিয়ে ভালো করে মুছে নিব। তো বল রেসারটা প্রবলেম ছিল, বল রেসারটা আমরা খুললাম, খুলে চেক দিব এখন। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে বল রেসারের প্রবলেম থাকলে এটা ফ্রি সার্ভিসে পাবেন। বল রেসারটা কিনে দিতে হবে, সার্ভিস চার্জটা ফ্রি। তো বল রেসার পুলার দিয়ে আমরা বল রেসারটা ইনস্টল করি। তো সঠিক প্রেশার দেওয়ার জন্য বল রেসার পুলারটা প্রয়োজন হয়। তো এরপরে আমরা গ্রিস করে দিব। গ্রিস করে বল রেসারের যে বলগুলো আছে বলগুলা বসায় দিব উপরে এবং নিচে, দুই সাইডে বল সুন্দর করে গ্রিস করে এভাবে বসায় দিব। তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ক্লিন করে দেই। তো সুন্দর করে আগে WD-40 মারবো, মেরে ভালো করে ডলা দিব। ডলা দিয়ে ব্রেক শুর যে ফাইবারগুলো ছিল এই ফাইবারগুলো সুন্দর করে এইভাবে পরিষ্কার করে দিব। ক্যালিপারের প্রত্যেকটা অংশ এইভাবে সুন্দর করে ডলা দিয়ে ময়লাগুলো বের করে দিব।
তো এরপরে আমরা হাওয়া মারবো, হাওয়া মেরে যে লিকুইডটা ঢুকছিল ভিতরে লিকুইডটা বের করে দেবো, এক কথায় শুকাই নিব, মুছে নিব, জুট দিয়ে সুন্দর করে মুছে নিয়ে এরপর আমরা গ্রিস করব, গ্রিস করে এটা ইনস্টল করে দিব। তো প্রত্যেকটা বাইকেই উচিত ব্রেক শু পাল্টানোর সময় ক্যালিপারটা পরিষ্কার করে তারপরে ব্রেক শুটা এইভাবে ইনস্টল করা, তাহলে দীর্ঘদিন টিকবে। তো বাইকের অরিজিনাল যে এয়ার ফিল্টারটা আমরা পরিবর্তন করে দিচ্ছি। তো এই সার্ভিসের ভিতরে ছোট ছোট দিকগুলো দেখা হয়, প্রত্যেকটা সাইড খুলে চেক করা হয়, যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা সমাধান করার চেষ্টা করি। তো ক্যাবেলটা পরিষ্কার করে দিব, এক্সেলেটার ক্যাবেলটা পরিষ্কার করে দিচ্ছি, উপর দিয়ে WD-40 প্রেস করে আগে ময়লাটা বের করে নিচ্ছি। এরপরে আমরা গ্রিপ সাইডটা দেখব, গ্রিপটা খুলে নিয়ে গ্রিপ সাইডে হ্যান্ডেলে যে ময়লাটা থাকে এই ময়লাটা ভালো করে পরিষ্কার করব এবং গ্রিপটাও ভালো করে পরিষ্কার করব। তো শুকনো একটা জুট দিয়ে এই গ্রিপটা মুছবো আর WD-40 প্রেস করার পর। তো এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফাইনাল সেট আপ করে দিব। তো ক্যাবেলের ভিতরে কতটা ময়লা থাকে, এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই কিন্তু আমরা একইভাবে পরিষ্কার করে দেই। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ছোট্ট ছোট্ট কাজগুলো ভালো করে দেখা হয়। তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন জাস্ট আমরা এটার ভিতরে ইঞ্জিন অয়েল প্রেস করে দিব এবং ফাইনাল সেট আপ করে দিব। পিছনের যে ক্যালিপারটা আছে পিছনের ক্যালিপারটা আমরা একইভাবে পরিষ্কার করে দিব। তো একটা কন্টেস্ট চলতেছে RZ বাইক সার্ভিসের মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্ট। তো যে কয়টা বাইকের ভিডিও আমরা দেই প্রায় 40 থেকে 50টা ভিডিও আপলোড হবে, বিশাল জমে উঠেছে কন্টেস্ট, সবাই কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন। তো এই 40 থেকে 50টা বাইকের ভিতরে সব থেকে যে 5টা বাইকের ভিউ বেশি হবে সেই 5 জনকে আমরা দিব 5টি আকর্ষণীয় হেলমেট। তো সবাই অংশগ্রহণ করতে পারেন, যারা সার্ভিস করতে আসেন অবশ্যই জানাই আসবেন, কন্টেস্টে অংশগ্রহণ করবেন, তাহলে আমরা ভিডিও করে দিব এবং ভিডিওটা আপলোড দিব। এর পরবর্তীতে কাজ আপনাদের শেয়ার মারতে পারেন অথবা নাও মারতে পারেন। এর ভিতরে যদি সেরা ভিউ হয় তাহলে আমরা হেলমেটটা দিব আপনাদের 5 জনকে টোটাল। তো পিছনের ক্যালিপারটাও একইভাবে পরিষ্কার করে দিব এবং পরিষ্কার করা হয়ে গেলে গ্রিস করে দিব, গ্রিস করে ইনস্টল করে দিব। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসে অ্যাভারেজে 20 থেকে 22টা সার্ভিস করে দেওয়া হয় এই প্যাকেজটাতেই। তো ব্রেক শুটা ভালো আছে, ব্রেক শুটা আমরা ঘষা দিয়ে এটা ইনস্টল করে দিব। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন 1 থেকে 2 দিন আগে। তো পিছনের স্টিকটা আমরা গ্রিস করে দিচ্ছি, সুন্দর করে গ্রিস করে দিব। ট্যাপিটের নয়েজ ছিল, ফার্স্টে দেখাইছিলাম গাড়িতে একটা ভটভট শব্দ হইতো, তো আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো ফ্লায়ার গেজের মাধ্যমে আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিয়ে থাকি। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই, এখন আমরা জাস্ট বাইকটা পালিশ করব, পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব। ভিডিওতে যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। দাদা গাড়িটা স্টার্ট দেন তো। বাইকের সাউন্ডটা খুবই মিষ্টি, ট্যাপিটটা খুবই টাইট ছিল, ফার্স্টে সাউন্ডটা শোনাইছিলাম, এখন সাউন্ডটা আশা করি এখান থেকে বাইক যে স্টার্টে আছে বোঝা যাবে না যে বাইকটা স্টার্টে আছে। যাই হোক খুব একটা সময় লাগে না, 4 থেকে 5 ঘন্টার মতন সময় লাগছে। তো ভালো থাকবেন সবাই, যারা সার্ভিস করতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন।